ঈমান দুর্বল হয় কিভাবে, এই বিষয়টি যদি আমরা চিন্তা করি তাহলে সূরা তওবায় আল্লাহ তাআলা ২৪ নম্বর আয়াতে বলেছেন, এখানে আল্লাহ তাআলা ৮টা পয়েন্টে কথা বলেছেন আর ৩টা পয়েন্টে কথা বলেছেন। তো ৮টা পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলা শুরু করছেন, কুল, হে রাসূল আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতা, আবনাউকুম তোমাদের সন্তান, ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, আজওয়াজুকুম তোমাদের স্বামী স্ত্রী, আশিরাতাকুম তোমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, আমওয়াল তোমার সম্পদ, তেজারা তোমার ব্যবসা বাণিজ্য, আর মাসাকিন তোমার বাড়িঘর। এই ৮টা পয়েন্ট যদি তোমার কাছে বেশি প্রিয় হয়, আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেছেন, মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, এই পৃথিবীতে যে আল্লাহর আইন ছাড়া তুমি আর কারো আইন মানো না, এটা হচ্ছে তোমার ঈমান। তুমি ডিক্লার দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার এই ডিক্লার দেওয়া, তোমার এই ঘোষণা তোমাকে কখন দুর্বল করে ফেলবে? যখন এই পৃথিবীতে তুমি আল্লাহ ছাড়া আর কারো আইন মানো না, সেই আল্লাহ এবং সেই আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যে স্টাইলে, যে সিস্টেমে, যে ক্রাইটেরিয়ায় এই পৃথিবীতে আল্লাহর আইনকে চালু করে দিয়েছেন, যিনি একদিকে রাষ্ট্রপ্রধান ছিলেন, আর একদিকে যুদ্ধের সেনাপতি ছিলেন, আর একদিকে তিনি মসজিদে নববীর ইমাম ছিলেন, এই যে তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন, এই রাষ্ট্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়মে এই পৃথিবীতে আল্লাহর আইনকে বিজয়ী করলেন, সেই রাসূল, সেই রাসূলের রিসালাত আর এই পৃথিবীতে আল্লাহর আইনকে বিজয়ী করতে হবে, এই কার্যক্রমটাকেই কোরআনের ভাষায় জিহাদ বলা হয়। তাহলে আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহর পথে জিহাদ, এই ৩টা জিনিস যদি তোমার কাছে ৮টা জিনিসের কাছে কম গুরুত্ব পায়, তাহলে বুঝতে হবে তোমার ঈমান দুর্বল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাতারাব্বাসু, তুমি অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো শাস্তি, পানিশমেন্ট না আসা পর্যন্ত অপেক্ষা করো। মানে সেই জমিন, যে জমিনে আল্লাহর আইন থাকবে না, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে না, মানুষ শুধুমাত্র তার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, তার পাড়া প্রতিবেশী, তার আশপাশের পরিবেশ, তার ব্যবসা, তার টাকা পয়সা, তার গাড়ি বাড়ি, তার ব্যবসা বাণিজ্য, তার ৬ তলা, ৮ তলা, ১০ তলা বিল্ডিং, এগুলো যখন তার কাছে বেশি প্রিয় হবে, সেই জমিনকে ধ্বংস করে দেওয়া আমি আল্লাহর কাছে সময়ের ব্যাপার মাত্র। তার মানে ঈমান দুর্বল হওয়ার অন্যতম কারণ হচ্ছে ৮টা পয়েন্ট। ৮টা পয়েন্ট যদি তোমার কাছে বেশি প্রায়োরিটি পায়, ৮টা পয়েন্টের 5টা পয়েন্ট হচ্ছে একেবারেই মানুষের সাথে সম্পর্কিত, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা, আমার স্বামী, আমার স্ত্রী, এরপরে 3টে পয়েন্ট হচ্ছে সামষ্টিকভাবে বস্তুগত, যেমন ব্যবসা, টাকা পয়সা, বাড়িঘর। এই ৮টা জিনিস যদি আমার কাছে ব্যালেন্স না হয়, ভারসাম্যপূর্ণ না হয়, এটা যদি ব্যালেন্সড না হয়, তাহলে বুঝতে হবে যে আমার ঈমান দুর্বলতার মধ্যে আছে। আর যদি ৮টা জিনিস আমার কাছে ব্যালেন্সড হয়, ভারসাম্যপূর্ণ হয়, যতটুকু প্রয়োজন অতটুকু নিয়েই যদি আমি সন্তুষ্ট থাকি, আর বাকি সময়টা যদি আল্লাহর আইন কিভাবে কায়েম হবে এটার জন্য যদি আমি সার্বিক প্রচেষ্টা চালাই, তাহলে আমার ঈমান শক্তিশালী, স্ট্রং, পাওয়ারফুল। অতএব আমরা সবাই জানি পানির অপর নাম জীবন। কতটুকু পানির অপর নাম জীবন? যতটুকু আমার প্রয়োজন। প্রয়োজনের অতিরিক্ত পানির অপর নাম কিন্তু মরণ। আমরা সবাই এটা জানি। প্রয়োজনের অতিরিক্ত পানির নাম হচ্ছে মরণ। যেমন আপনি জলোচ্ছ্বাসের মধ্যে পড়ে গেলেন, আপনি কোনো জাহাজ ডুবির মধ্যে পড়ে গেলেন, নৌকা ডুবির মধ্যে পড়ে গেলেন, অথচ অনেক বেশি পানি, এটা আপনার জন্য মৃত্যু ডেকে আনতে পারে। কিন্তু আপনি পানির পিপাসায় ছটফট করছেন, সেই মুহূর্তে 1 গ্লাস, হাফ গ্লাস পানি আপনার জীবন। অতএব এই আয়াতটিতে কিন্তু আল্লাহ তাআলা এইখানে এই ব্যারোমিটারটা ঠিক করে দিয়েছেন যে তোমার ঈমান কি পাওয়ারফুল নাকি তোমার ঈমান একেবারেই দুর্বল। এটাকে মাপকাঠি করার জন্য তুমি নিজেকে জিজ্ঞাসা করো। একজন ডায়াবেটিস রোগী যেমন তার একটা ব্লাড ড্রপ নিয়ে এসে তার মেশিনে চেক করে দেখতে পাচ্ছে যে তার ডায়াবেটিস কোন মাত্রায় আছে, আমি একজন ঈমানের ঘোষণা দেওয়া ব্যক্তি হিসাবে সূরা তওবার 24 নম্বর আয়াতটাতে আমি আমার এই ব্যারোমিটারে আমার ঈমানকে মাপকাঠিতে নিয়ে আসতে পারি যে আমার ঈমান কি দুর্বল নাকি সবল। আমি কি ওই 8টা পয়েন্টের দিকে বেশি নজর দিচ্ছি নাকি এই 3টে পয়েন্টের দিকে বেশি নজর দিচ্ছি। যদি আমার 8টা পয়েন্টের দিকে বেশি নজর হয়, পরিমাণের থেকে বেশি নজর হয়, প্রয়োজনের থেকে বেশি আমি ওই দিকে ধাবমান হই, তাহলে আমার মরণ।
এটা যে কোনো সময় ভূমিকম্পে, আর্থকোয়াকে, যে কোনো সময় ঝাঁকুনিতে আমার সাজানো গোছানো বিল্ডিং বাড়িঘর সব ধসে যেতে পারে, আমার সাজানো সংসার যে কোনো মুহূর্তে মাটিতে মিশে যেতে পারে। এই কারণেই আমার সবার এই বর্তমান বিশ্বের প্রত্যেকটি মানুষের ইমানের মাপকাঠি বোঝার জন্য সূরা তওবার 24 নম্বর আয়াতটা দেখা খুবই জরুরি। ইমান দুর্বল নাকি সবল, ইমান কি কারণে আমাদের দুর্বল হচ্ছে, কোন দিকে নজর দেওয়ার জন্য আমাদের ইমানটাকে আরো বেশি বোঝা দরকার, এই পয়েন্টের জন্য সূরা তওবার 24 নম্বর আয়াতের দিকে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম।